নমস্কার, বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আমার বাগানের একটি সুন্দর টেবিল কামিনী বনসাই কিভাবে রিপোর্টিং এবং রুট প্রুনিং করা হচ্ছে। এই গাছটি অত্যন্ত সুন্দর একটি গাছ। এই গাছ ছোট অবস্থাতেই বনসাইয়ের রূপ নিয়ে নেয় বলে যারা বনসাই প্রেমী থাকে তাদের বাগানে এই গাছটি একটি কমন একটি গাছ। এই গাছের ডাল খুব সুন্দর ছোট ছোট হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। শুকিয়ে যাওয়া ডালগুলি এবং যে ডালগুলি গাছের কাণ্ডের ভিতরের দিকে প্রবেশ করেছে সেই ডালগুলিকে একটি প্রুনারের সাহায্যে ভালো করে কেটে নিতে হবে। বিশেষ করে বনসাই গাছের ভিতরের দিকের যে ডালগুলি চলে যায় সেই ডালগুলি চলে গেলে গাছের গঠনটা খারাপ হয়ে যায়। আমার এই গাছটির বয়স আনুমানিক 3 থেকে 3.5 বছর। সুন্দর ভি আকৃতির গাছটি উপর দিকে উঠে চারিদিকে ডালপালা মেলেছে। এই গাছে আমি এখনো পর্যন্ত ওয়্যারিং বা তার দিয়ে কোনো ডালকে শেপ দিইনি। এই গাছটি নিজে থেকেই এরকম সুন্দর হয়ে উঠেছে। শুধুমাত্র রুট প্রুনিং এবং ব্রাঞ্চ প্রুনিংয়ের মাধ্যমেই এই গাছটি এরকম সুন্দরভাবে হয়ে উঠেছে। এই গাছের পাতা খুব ছোট ছোট হওয়ায় খুব সহজেই এই গাছগুলিকে সুন্দর রূপ দেওয়া যায়। অবাঞ্ছিত ডালগুলিকে কেটে ফেলতে হবে এবং যে ডালগুলি শুকিয়ে গেছে সেই ডালগুলিও কেটে ফেলতে হবে। এই যে ডালগুলি দেখা যাচ্ছে এই ডালগুলি একটা কাটলে সেই ডাল থেকে 3 থেকে 4টি ডাল অটোমেটিক্যালি বেরিয়ে আসবে এবং ভেতরের দিকের ডালগুলিকে কেটে দিতে হবে যাতে বাইরের দিকের ডালগুলি প্রসারিত হতে পারে। আমার এই গাছটির ওপর দিকে বেশ কিছু পাতা শুকিয়ে গেছে এই গরমে, তাই আমি এইগুলিকে কাঁচির দিয়ে ভালো করে কেটে দেব। এই গাছ একেবারে পাতা শূন্য অবস্থা করেও প্রুনিং করা যায়, কিন্তু বর্তমানে প্রচণ্ড রোদ এবং বৃষ্টি না হওয়ার কারণে আবহাওয়া অত্যন্ত রুক্ষ হয়ে আছে, তাই সূর্যের প্রখর তাপ এবং এত গরম এই গাছ সহ্য নাও করতে পারে। তাই আমি একেবারে সম্পূর্ণরূপে পাতাগুলোকে গাছ থেকে ছেঁটে ফেলে দেব না, মোটামুটি একটা শেপ দিয়ে প্রুনিংটা করে নেব। সাধারণভাবে বট, অশ্বত্থ, পাকুড় এই সমস্ত গাছ বনসাইয়ের রূপ দিতে গেলে 7 থেকে 8 বছর কমপক্ষে সময় লাগে, কিন্তু এই টেবিল কামিনী গাছ 3 থেকে 4 বছরের মধ্যেই একটা বনসাইয়ে পরিণত হতে পারে। প্রুনিং করার পরে এবার গাছটিকে আমরা মাটি থেকে তুলে নেব। খুব সুন্দর করে তুলে নেওয়ার পর গাছটিকে আমরা দেখতে পাচ্ছি যে এই গাছের রুট কত সুন্দর বাউন্ডিং হয়েছে। এই শিকড়গুলিকে কেটে ফেলতে হবে। এই শিকড় কাটলে গাছের কোনো ক্ষতি হবে না, বরং পরবর্তীকালে নতুন মাটি যখন আমরা গাছে দেব তখন এই শিকড়গুলি কেটে ফেলার পরে নতুন শিকড় গাছটিকে আরও সুন্দর সারভাইভ করতে সাহায্য করবে। গাছের গোড়ার 4 থেকে 5 আঙুল বরাবর মাটি রেখে বাকি মাটি আমরা কেটে ফেলে দেব, যাতে গাছের যে পুরনো শিকড় সেগুলি কেটে যায় এবং গাছে আমরা নতুন করে মাটি দিতে পারি। বনসাইয়ের ক্ষেত্রে রুট প্রুনিংটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গাছের অনেক শিকড়ই কেটে ফেলেছি, এতে ভয় পাবার কিছু নেই, গাছ নতুন শিকড় আবার নিজেই তৈরি করে নেবে। বনসাইয়ের মাটি প্রস্তুত করতে আমি আমার বাগানের পুরনো বনসাই সয়েল নিয়েছি কিছুটা, এর সঙ্গে কিছুটা নিমখোল নিয়েছি এবং কিছুটা গোবর সার নিয়েছি। এই গোবর সারের মধ্যে বেশ কিছু খড়কুটো আছে, যেহেতু আমাদের পাশে গ্রামের গোয়াল থেকে গোবর সার নেওয়া হয়। এই গোবর সার একটু চেলে নিতে পারলে সব থেকে ভালো হয়। যাই হোক, এমনিতেও কোনো অসুবিধা হবে না। এখানে মাটির মধ্যে বেশ কিছুটা কাঁকড় অর্থাৎ নুড়ি পাথর, মাটি এবং গোবর সার মিশ্রিত মাটি তৈরি করা হয়েছে। গাছটি বসানোর ক্ষেত্রে আমি এইরকম চওড়া ফ্ল্যাট পট এখানে ব্যবহার করব। যে ছিদ্র দুটি আছে সেই ছিদ্র দুটি খোলামকুচি দিয়ে ভর্তি করে তার ওপরে অল্প কিছু নুড়ি পাথর মিশ্রিত মাটি দিয়ে বনসাই সয়েলটি সুন্দর করে দিয়ে দেব। বনসাই সয়েলের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই মাটি অত্যন্ত জল নিকাশি ক্ষমতা সম্পন্ন হবে এবং খাবার খুব একটা বেশিও থাকবে না অথবা খুব একটা
কমও থাকবে না। এই রেশিওতে মাটিটি তৈরি করতে হবে। এখানে যেহেতু নুড়ি পাথর আর কিছুটা বালি দেওয়া আছে, তাই এই মাটি অত্যন্ত জল নিকাশি ক্ষমতা সম্পন্ন একটি মাটি এবং গোবর সার থাকায় এই মাটি পর্যাপ্ত পরিমাণ গাছকে খাবার দেবে। গাছটিকে সুন্দর করে টবের মাঝ বরাবর বসিয়ে তার ওপর আস্তে আস্তে আমরা মাটি দিয়ে দেবো গাছের চারিধার বেয়ে। এই টেবিল কামিনী বা মিনি কামিনী গাছে খুব একটা রোগ পোকার আক্রমণ হয় না, তবুও মাসে একবার 1 গ্রাম সাফ বা ব্যাবিস্টিং 1 লিটার জলে গুলে এবং যে কোনো একটি ইনসেকটিসাইড 1 ml পার লিটারে গুলে গাছে স্প্রে করলেই গাছে আর কোনো রোগ পোকার আক্রমণ হবে না। এবার গাছে জল দেবার পালা। গাছ প্রতিস্থাপনের পর সুন্দর করে আমরা জল দিয়ে দেব এবং এই গাছ সরাসরি সূর্যের আলোতে সারভাইভ করতে পারলেও যেহেতু এই মুহূর্তে রুট প্রুনিং এবং ব্রাঞ্চ প্রুনিং করা হয়েছে, তাই 10 থেকে 12 দিন আমরা সেমিফেরে রেখে দেব এবং তারপরে এই গাছ সরাসরি আমরা যেখানে 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট সূর্যের আলো পাই সেইখানে রেখে দেব। নমস্কার, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।